একদা একটি গ্রামে একটি ছেলে বাস করত। ছেলেটি ছিল খুবই অলস। সে তার কোনো কাজই সময় মতো করত না। এর ফলে সে সমস্ত দিক দিয়ে ক্রমশ তার বন্ধুদের থেকে পিছিয়ে পড়তে থাকে। তার এরূপ অবস্থা লক্ষ্য করে তার বাবা মা ও শিক্ষকেরা সর্বদাই তাকে পরামর্শ দিতে থাকেন যে সময়ের কাজ তুমি সময় মতো করো, কিন্তু সে কোনো কথাই শুনতো না। সে তার ভবিষ্যৎ নিয়ে একেবারেই চিন্তিত ছিল না। সারাক্ষণই মোবাইল ঘেঁটে, গেম খেলে এবং বন্ধুদের সাথে পার্টি করে তার সময় অপচয় করত। একদিন একজন সন্ন্যাসী তাদের গ্রামে আসেন। সন্ন্যাসীটি ছিলেন খুবই জ্ঞানী এবং প্রসিদ্ধ। গ্রামের সকলেই চাইতেন তার থেকে নানান মূল্যবান কথা শুনতে। ছেলেটি ভাবল সে ওই সন্ন্যাসীটির কাছে যাবে এবং গিয়ে এমন কিছু টিপস জেনে আসবে যাতে করে সে খুব কম পরিশ্রমে এবং অল্প সময়ে তার বন্ধুদের থেকে এগিয়ে যেতে পারে। এইভাবে সে সন্ন্যাসীটির কাছে গিয়ে তাকে প্রণাম করে তার সমস্যার কথা বলতে শুরু করলো। সে বলতে থাকে যে, হে প্রভু, সমস্ত দিক দিয়ে আমার জীবন ব্যর্থ। আমার সমস্ত বন্ধুরা আমাকে অতিক্রম করে গেছে, কিন্তু আমি চাই সবাইকে পেছনে ফেলে সবচেয়ে সফল হতে। আমাকে উপায় বলে দিন। সে কথা শোনার পর সন্ন্যাসীটি বললেন, তুমি এই রকম পরিস্থিতিতে এসে পৌঁছেছ, তার মূল কারণ হলো তুমি ঠিক মতো সময়কে মূল্য দাওনি। তুমি তোমার বহু মূল্যবান সময় ঠিক মতো কাজে না লাগিয়ে নষ্ট করেছ, যা তুমি এখন চাইলেও ফেরত পাবে না। শোনো, তাহলে তোমাকে একটা গল্প বলি, যাতে তুমি বুঝতে পারো সময় কতটা মূল্যবান। এই বলে সন্ন্যাসীটি ছেলেটিকে গল্পটি বলতে শুরু করলেন। একদা একজন রাজা ছিলেন। তিনি ছিলেন খুবই উদার ও দয়ালু। তিনি তার প্রজাদের খুবই ভালোবাসতেন এবং প্রয়োজনে তাদের নানানভাবে সাহায্য করতেন। তিনি একদিন তার প্রজাদের দান করছিলেন। এমন সময় তার একজন সহপাঠীর সঙ্গে তার দেখা, যার সাথে তিনি গুরুকুলে একসাথে পড়াশোনা করতেন। তার সহপাঠীটি ছিলেন খুবই অলস এবং গরিব। সে কোনো কাজই করত না, তার ফলে কেউই তাকে সম্মান করত না। তার এইরূপ অবস্থার জন্য সে নিজের ভাগ্যকে দোষারোপ করত। রাজা তার সহপাঠীর এইরূপ অবস্থা দেখে খুবই দুঃখ অনুভব করলেন। রাজা তার কাছ থেকে তার এইরূপ অবস্থার কারণ জানতে চাইলেন। উত্তরে সে বলে, হে রাজা, সকলেই মনে করে আমার দ্বারা কিছু হবে না। এমনকি কোনো কাজের জন্য গেলেও আমাকে কেউ নিতে চায় না। সকলেই বলতে থাকে আমার দ্বারা কোনো কাজই সময় মতো হবে না। আমি জানি না এখন আমি কি করব। সে কথা শোনার পর রাজা তাকে বললেন, তোমার এমন অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। আজ সূর্য অস্ত যাবার আগে তুমি আমার কোষাগারে এসো এবং তোমার যত ইচ্ছে অর্থ তুমি সেখান থেকে নিয়ে যেও। সে কথা শুনে সহপাঠীটি খুবই আনন্দিত হলেন এবং রাজাকে ধন্যবাদ জানালেন। তারপর সে বাড়ি ফিরে সমস্ত ঘটনা তার স্ত্রীকে শোনালেন। সে কথা শুনে তার স্ত্রীও খুবই খুশি হলেন এবং বললেন, যাও, এখনই গিয়ে তুমি রাজকোষ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে এসো। সে কথা শুনে ব্যক্তিটি বললেন, এখনই যাব না, আমার খুব খিদে পেয়েছে, আগে তুমি আমাকে কিছু খেতে দাও, তারপর যাব। তার স্ত্রী তাড়াতাড়ি খাবার বানিয়ে তাকে খেতে দিলেন। খেতে খেতে সে ভাবতে লাগলো যে তার হাতে এখনো অনেক সময় আছে। সে এও ভাবতে লাগলো যে এখন থেকে তাকে আর কষ্টের মধ্যে দিন কাটাতে হবে না, সকলে তাকে সম্মান করবে। এসব নানান বিষয়ে সে ভাবতে লাগলো। খাওয়া শেষ হওয়ার পর সে নিদ্রা অনুভব করলো এবং ভাবলো কিছুক্ষণ ঘুমিয়ে তারপর সে রাজপ্রাসাদের উদ্দেশ্যে যাবে এবং কোষাগার থেকে অর্থ সংগ্রহ করবে। এইভাবে সে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, সে দেখল যে অলরেডি বিকেল হয়ে গেছে। সে তাড়াতাড়ি করে কিছু ব্যাগ নিয়ে দৌড়াতে শুরু করলেন কোষাগারের উদ্দেশ্যে। দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে পড়ায় কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে শুরু করলো একটি গাছের তলায় বসে। তখন ঠান্ডা বাতাস বইছিল। বিশ্রাম নিতে নিতে সে সেখানেই আবার ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, সে দেখল যে তখন প্রায় সূর্য অস্ত হতে চলেছে। সে তাড়াতাড়ি করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে দৌড় দিল, কিন্তু যখন সে রাজপ্রাসাদে গিয়ে পৌঁছল
ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সূর্য অস্ত গেছে, রাজপ্রাসাদের গেট ততক্ষণে বন্ধ হয়ে গেছে। অলস ব্যক্তিটি হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। ধনী হয়ে সে তার দুঃখ কষ্ট দূর করবার সুযোগ হাতছাড়া করে ফেলেছে, কারণ সে তার সময়কে যথাযথভাবে মূল্য দেয়নি। এই বলে সন্ন্যাসীটি তার গল্প বলা শেষ করলেন। ছেলেটি গল্পটি শোনার পর নির্বাক হয়ে রইল। সে তার ভুল বুঝতে পারল এবং লজ্জিত বোধ করল। সে সন্ন্যাসীটিকে ধন্যবাদ জানালো তাকে সঠিক পথের দিশা দেখাবার জন্য। সে বুঝতে পারল যে সময় খুবই মূল্যবান, সময়ের অপচয় করা আমাদের একেবারেই উচিত নয়। সে সেখান থেকে বাড়ি ফিরে তার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করতে শুরু করলো। এইভাবে কঠোর পরিশ্রমের দ্বারা একসময় সে সফলতা অর্জন করলো। তার বাবা মা বন্ধু বান্ধব সকলেই তার প্রশংসা করতে থাকলো এবং সে খুবই আনন্দিত বোধ করতে লাগলো। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আমরাও কখনো কখনো সময়ের কাজ সময় মতো না করে পরের দিনে করব ভেবে জমিয়ে রাখি। কিন্তু আমাদের মনে রাখা উচিত আগামীকাল কখনোই আসে না, বর্তমান আকারেই তা আসে। যদি তুমি কোনো কিছু করতে চাও তবে তা এখনই করো, কেননা সময় কখনো থেমে থাকে না। যদি আমরা আমাদের কাজ সময় মতো শেষ করতে না পারি তাহলে আমাদের অবস্থাও রাজার ওই অলস সহপাঠীটির মতো হবে এবং মূল্যবান সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কেননা সময় বহু মূল্যবান সম্পদ, আমাদের উচিত তার উপযুক্ত ব্যবহার করা। যদি আমরা সময়কে মূল্য দেই তবে সময়ও আমাদের অনেক কিছু দেবে, কিন্তু আমরা যদি তা না করি তাহলে আমাদের সারা জীবন কষ্টে কাটাতে হবে। তাই যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে কখনোই সময়ের অবহেলা করো না, সময়ের কাজ সময় মতো করো, তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তুমি তোমার স্বপ্ন পূরণে সফল হবে।